হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পরে ব্লগ শ্যুট করছি। অনেক দিন তো না, অনেক মাস পরে ব্লগ শ্যুট করছি। এই যে দেখো, আমি চা খেলাম। চায়ের খালি মুখটা, চায়ের শ্যুটটা তোমাদেরকে দেখাতে মনে নাই। চায়ের শ্যুট, চা খাওয়াটা, চাটা তাই খালি মুখটা দেখে দিলাম। আর এইদিকে মায়ের ফোনটা আপডেট নিচ্ছে, আপডেট করে দিলাম। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে ফেললাম। ঘুম থেকে উঠে ঠিক মতন গুছানো হয়নি, এখনও শলা দেওয়া হয়নি, শলা দিব একটু পরে। আর আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। দেখি সারাদিন কি করি, সাথেই থাকো, দেখাবো তোমাদের কি করলাম। উঠে বিছানা ক্লিন করলাম মাত্র, বিড়ালের পটিটা ক্লিন করলাম। চা খেয়ে উঠে বিড়ালের খাওয়া দিলাম, পটিটা ক্লিন করলাম। আর এই তো এখন বসলাম। থাকো সারাদিন, দেখি কি করি, তোমাদের দেখাবো যদি সুযোগ পাই সব কিছু। আর এইদিকে মায়ের ফোনটা তো বললাম আপডেট হচ্ছে, আপডেট করছি, মায়ের ফোনটা করে দিচ্ছি। থাকো, পরে আবার আসছি। মামাই, মামাই, এই যে এখানে জানারা কতগুলো আম নিয়ে বসছে, আর এরা এসে হাজির। কি আজকে গরমটা একটু কম না, তুলনামূলকভাবে গরমটা কম। আকাশেও মেঘ আছে, আল্লাহ আল্লাহ। সকালে বৃষ্টি হচ্ছে, টের পাই নাই আমি, খুব বেশি না তো। আমাকে একটু দেখাও কি গিফট করেছে। যে ভাইয়ের বাচ্চারা আসছে, দেখি। কার সাথে কথা বললো? ও গেছিল ওখানে মার্কেট দেখে, ওখান থেকে করবে দেখার জন্য। তো এই যে বিছানার চাদরটা সুন্দর করে বদলাই নিলাম। বালিশ আর কুশান, বালিশ আর কোলবালিশ বদলাই নেই, কারণ এটা কয়েকদিন আগে বদলানো হয়েছে। আমি সাধারণত ভাইয়ের বাচ্চারা যেদিন আসে সেদিন বিছানার চাদরটা বদলাই দিই, কারণ এই বিছানাটার উপরেই তোরা চটকায়, সেখানে পশম থাকতে পারে, দুলা থাকতে পারে, দরকার কি বাচ্চার রিস্ক নেওয়ার। এজন্য বাচ্চারা যেদিন আসে সেদিন আমি বিছানার চাদরটা বদলাই দেওয়ার চেষ্টা করি। তো এখন বদলাই দিলাম চাদরটা। এই যে তোমার স্লাইম এখানে। তুমি কি ভিডিও বানাচ্ছো? ব্লগ করছো? না, ভিডিও করছি। এইসব পজ করো। এটা কি ধরনের আচরণ মা? তো এই যে দুপুরের খাওয়া খেতে বসলাম। সবাই খাইছে, শুধু আমি বাকি। খেয়ে দেখি কোনটা কেমন হয়েছে। ভাত কম খাবো, সবজি বেশি খাবো। লাল শাকটাও খাবো, খেয়ে দেখি কোনটা কেমন হয়েছে।
প্রথমে দেখি কাচকি মাছ। মজা হচ্ছে কাচকি মাছটা। এবার দেখেছি চিংড়া ভাজি। চিচিঙ্গা ভাজিটাও মোটামুটি। দেখি বাসি পাট শাক। বাসি জিনিস তো এমনিই খেতে টেস্ট হয়। এই যে আমার ছেলে আসছে, খেতে চলে আসছে, তো ঠিক আছে খেয়ে নিই। নুডলসটা সিদ্ধ দিলাম, আর এদিকে নুডলসের সবজি। ওদিক বসো, জানো তো ওখানে আমি বসবো, তাইলে এদিকে বসতেছো কেন? আর সবজিগুলো সিদ্ধর জন্য পানি বসাই দিয়ে রাখো পাশে তুলে। কাইটা যে সিদ্ধ করবা। তো বাবুরা বিকালে খাবে নুডলস, চাউমিন, আর রাতে খাবে বিরিয়ানি। কোনোটাই খাবে না ঠিক মতন, কিন্তু বলতেছে খাবে, বানাইতে তো হবে। তো এখানে নুডলসের সবজি নেওয়া হয়েছে। এখানে আমার মেমো বসে আছে, এখানে আমার পুটু বসে আছে। এই যে নুডলসটাকে নামাই নিলাম, এখন এটাকে গরমটা ছাড়ায় মশলা মাখায় রাখবো। কি? হ্যাঁ দাও। তো নুডলসটা এখন মশলা মাখাবো। যে মশলাটা এটার সাথে আছে সেটা দিয়ে, সাথে একটু লবণ দিয়ে এই যে লবণ। মেমো
সবজিগুলো সিদ্ধ হলে সব ভাজবো একসাথে। কত পট চাল নিছো? 5 পট দিলাম না। ভিজা রাখো, আধা ঘন্টা ভিজবে। বেশি গেছে আপা, বুঝছি। হিসাবে বুঝছেন না? হুম সরকারে বেশি গেল। হুম, আধা ঘন্টা ভিজায় রাখো পানি দিয়ে, আধা ঘন্টা পরে সিদ্ধ চড়াবো। আর এদিকে নুডলসের সবজির কি অবস্থা, সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার এই কড়াইতে নুডলসটা ভাজবো। ভিজিয়ে রাখলাম। জানারা সবজিগুলো পানি থেকে ঢালো, ঢাইলে এটার মধ্যে দাও, আর পেঁয়াজগুলো দাও। পেঁয়াজ দাও, এখানে ঢেলে দাও। হুম, আরো লাগে, এত কম পেঁয়াজে আসলে হয় না। আর দিব বিরিয়ানি রান্না করব তো। পেঁয়াজ আছে ওরকম করতে হবে। আজকে আবার একটু দিলে রান্না করতে হবে, রসুন মানে ওষুধ দে। তো এই হয়ে গেল আমার নুডলস, চাউমিন নুডলস। বহু ঘন্টা পর আবার ভিডিও অন করলাম। এই হচ্ছে ঘরের অবস্থা। বাচ্চারা এতক্ষণ খেলতেছিল। এই এই ঘর ঠিক হবে বাচ্চারা যাওয়ার পরে, বাচ্চারা এখনো যায় নাই। বাচ্চারা যাবে, তারপর ঘরের হালাত ঠিক করা হবে। আপাতত হচ্ছে অবস্থা। আর বিরিয়ানি রান্নার ভিডিও দিতে পারি নাই, কারণ তখন এত হুলস্থুল ছিল যে ভিডিও করাটা সম্ভব হয় নাই। এই জন্য চাউমিন নুডলস পর্যন্তই ভিডিওটা রাখতে হলো, তারপরেই এখন আসলাম। এখনও ঘরের অর্ধেক লোকের খাওয়া হয়েছে, অর্ধেক লোকের খাওয়া হয় নাই। খাওয়ার সময় চেষ্টা করব একটা ক্লিপিং দেখাতে। এই হচ্ছে আপাতত আপডেট।
ব্লগ বানাচ্ছো?